আজও প্রশ্নের মুখে অভয়াকে কি গণধর্ষণ করা হয়েছিল? বিচারপতির প্রশ্নের উত্তরে সিবিআই। গত সোমবার এই প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এরপর আজ আরজিকর কাণ্ডে কলকাতা হাইকোর্টে কেস ডায়েরি রিপোর্ট পেশ করে সিবিআই বলল, এটা গণধর্ষণ নয়, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত, আমাদের তদন্ত তাই বলছে। হাইকোর্টের বিচারপতির প্রশ্নের মুখে একথা জানালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ কলকাতা হাইকোর্টে উপস্থিত ছিলেন অভয়ার বাবা মা। হাইকোর্ট থেকে বেরিয়েই সংবাদ মাধ্যমের কাছে কি বলছেন শুনবো। শুনানি হলো, সিবিআই বলল ওখানে যে বৃহত্তর ষড়যন্ত্র যে হয়েছে, বৃহত্তর ষড়যন্ত্রের জন্য তাকে যে খুন করা হয়েছে, এটা সিবিআই আজকে স্বীকার করেছে। আমরা দেখলাম আগে বলা হয়েছিল যে ধর্ষণ না গণধর্ষণ, আজ তার কি কোনো নিষ্পত্তি হয়েছে? না, সেটা এখনো মনে করেন ওটা গণধর্ষণ ছিল? ধর্ষণ না গণধর্ষণ সেটা বলতে পারবো না, তবে আমার মেয়েকে একাধিক জন মিলে খুন করা হয়েছে, মার্ডার করা হয়েছে। আবার একটা হিয়ারিং সামনের মাসের 23 তারিখ শুরু হবে সেটা। আর মানে বিচারপতি ইনকোয়েস্ট রিপোর্ট বা পোস্টমর্টম রিপোর্ট, এগুলো সিএফএসএল রিপোর্ট সব খতিয়ে দেখে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। ওনারা কি চাইছেন সেটা বুঝতে পারছি না আমরা এখনো। আমরা বিচার না পেলেই মনে হয় অনেক খুশি হন। ওনাদের যে লয়ার ছিল তার কথা শুনে এরকমই মনে হয়েছে। আমরা জানি না সেটা সিবিআই কি করেছে, এখানে কোনো রিপোর্ট আমাদের কাছে কিছু দেয় না, আমরা কিছু জানতে পারি না। না, আদালত বলেনি, এটা সিবিআই বলেছে। এটা আমরাও জানি না, তবে একাধিক ডিএনএ পাওয়া গেছে। না, পাওয়া গেছে, ওটা সিবিআই মিথ্যে কথা বলছে। কিন্তু খুন যে তাকে অনেকজন মিলে করা হয়েছে, তার গায়ে যে একাধিক আঘাতের চিহ্ন ছিল, এটা একজনে মিলে খুন তাকে করেনি, অনেকজন মিলে করেছে। ওষুধ যে জাল সেটাও আমাদের বারবার বাড়িতে গিয়ে বলতো, এবং কিছুদিন আগে একটা জাল ওষুধের জন্য যে পেশেন্ট মারা গেছিল সেটাও বাড়িতে গিয়ে বলেছিল, আমরা জানতাম। ওষুধ দুর্নীতি আমরা জানতাম, ও বাড়িতে গিয়ে সবসময় বলতো জাল ওষুধ এগুলো সবসময় বলতো। না, আভাস পেলে তো মেয়েকে সরিয়েই নিতাম। আভাস পেলে আমাদের একমাত্র মেয়ে, যদি আমরা বুঝতে পারতাম তাকে এখানে খুন করা হবে, এরকম কিছু আভাস পেলে আমরা কি আর তাকে আসতে দিতাম? কিন্তু এর আগে একবার বাড়িতে এটা রাস্তায় রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেটাও কি পরিকল্পিত বলে মনে হয়? এখন মনে হচ্ছে ওটা পরিকল্পিত। 6 মাস ধরে তাকে অ্যাটাক করার চেষ্টা করা হয়েছিল, এবং সেলস ডিপার্টমেন্টের সবাই জড়িত, সুমিত রায় তফাদার বিশেষভাবে জড়িত। আচ্ছা, আপনার মেয়ে অভয়ার নিয়ে শোনা যাচ্ছে যে উনি একটি বন্ধ করে ফাইল খুঁজতেন, সেটার জন্যই কি মানে? না, এরকম কোনো, আমার মেয়ে এরকম কোনো ফাইল খুঁজতো এটা আমি বিশ্বাস করি না। না না না, ধমকি দিয়েছিলেন? না, এরকম কোনো বিষয় আমি বিশ্বাসই করি না। আপনি কতটা আশাবাদী যে হাইকোর্টে এসেছে কেসটা, এরপর কি? আশা আমি কখনোই হারাইনি, বিচার আমি পাবই। আমার পাশে সারা বিশ্বের মানুষ আছে, আর সারা দেশের মানুষ তো আছেই। আন্দোলন করব, এবং যে ন্যায়ালয়ের যে লড়াই সেটাও লড়বো, বিচার আমি পাবই। মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন গেছেন, সেখানেও কিন্তু অভয়ার মৃত্যু প্রশ্ন উঠেছে, ওনাকে প্রশ্ন করেছেন। উনি যেখানেই যাবেন সেখানেই ওনাকে প্রশ্নের মুখে পড়তে হবে, কারণ আমার মেয়ের যে মৃত্যু সেটা ওনার নির্দেশেই হয়েছে, এবং যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে সেটা আমাদের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশেই হয়েছে। আজকে মামলা আপনার মেয়ের যে পরিণতি, এটা হাইকোর্টে ফের মামলা ছিল, আপনারা সেটা চাইছিলেন, এবং যে পর্যবেক্ষণ কি বলবেন? পর্যবেক্ষণ অনুযায়ী হাইকোর্ট যে প্রশ্নগুলো সিবিআইয়ের কাছে রেখেছিল, একটা প্রশ্নের উত্তর সিবিআই সঠিক দিয়েছে, যেটা যে বৃহত্তর ষড়যন্ত্র আছে এবং তার আমরা তদন্ত করছি, এবং বলছে যে বৃহত্তর ষড়যন্ত্র তদন্ত করলে বাকি যারা এই খুন
সঙ্গে জড়িত, খুনের সঙ্গে জড়িত, তারা সামনে আসবে। কিন্তু এই যে মানে গণধর্ষণ নয়, ধর্ষণ, একটাই মেল মানে ডিএনএ পাওয়া গিয়েছে। সেই প্রশ্নটা এখনো আমরা তুলিনি, এই প্রশ্নটা আমাদের কাছে আছে এবং এখানে হাইকোর্টে সাবমিশন করা আছে প্রশ্নটা, যে বাকি যারা আছে তাদের ডিএনএ প্রোফাইল কেন মেলানো হয়। তদন্তে কি মানে সিবিআই 7.5 মাস ধরে যেখানে ছিল সেখানেই আছে বলবো, কেননা 7.5 মাসে সিবিআই তদন্তের কোনো রেজাল্ট কিন্তু আমাদের সামনে আসে। সিবিআই তদন্তে আপনারা সেই অসন্তুষ্ট হয়ে আমরা যাবো কোথায়? অসন্তুষ্ট রাজ্য সরকার এইভাবে ডুবিয়েছে আমাদের, এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, মানে তারাও ঠিক সেইভাবে ডোবাচ্ছে, আমরা যাবো কোথাও? আমার যাওয়ার জায়গা তো কোথাও একটা দরকার, যেটা কোর্টের কাছে আমার কোশ্চেনগুলো সেই জন্য রেখেছি। কোর্টের কাছে উত্তরগুলো পেলে, প্রশ্নের উত্তরগুলো পেলে আমরা অবশ্যই ন্যায় বিচার পাবো। আচ্ছা কাকু, আজকেও তো রাজ্যের আইনজীবী কল্যাণ ব্যানার্জি তিনি বললেন এই মামলা আর কোনো মানে হয় না, কোনো যৌক্তিকতা নেই। ওনারা রাস্তায় মিছিল করছেন যে অভয়া বিচার পাক বলে, এবং মুখ্যমন্ত্রী প্রথমে 2-3টে মিছিল করেছেন এবং পরবর্তীকালে আছে কোর্টে যখন, হাইকোর্টে যখন মামলাটা আমরা অনেক কষ্টে রিটার্ন নিয়ে এসেছি, সুপ্রিম কোর্ট সুমোটো নিয়েছিল, সেখান থেকে অনেক কষ্টে ক্লারিফিকেশন নিয়ে এসে হাইকোর্টে যখন মামলা শুনছে, তখন হাইকোর্টে ওনাদের আইনজীবী দাঁড়িয়ে বলছেন যে ফার্দার ইনভেস্টিগেশনের প্রয়োজনীয়তার কোথায়, সমস্ত কিছু তো হয়ে গেছে। আবার বলছেন না ফার্দার ইনভেস্টিগেশন হোক, আমাদের কোনো অবজেকশন নেই। তাহলে কি সার্কাস দেখাচ্ছেন ওনারা? আমার এই প্রশ্নটা ওনাদের কাছে থাকবে, ওনারা কি আমাদের বিচার দিতে চান না বিচার দিতে চান না, পরিষ্কার করে ব্যাপারটা বলুন। মুখ্যমন্ত্রী লন্ডনে প্রশ্নের মুখে আছে, উনি এইরকম কাজ যদি করেন, যেখানে যাবেন সেখানে ওনার এই প্রশ্নের মুখে পড়তে হবে। সেখানে একেবারে স্লোগান উঠছে যে ইউ কিল অভয়া, মুখ্যমন্ত্রী দায়ী অভয়ার মৃত্যুর জন্য। আমার মেয়ে একজন রাজ্য সরকারি কর্মচারী ছিল, সুতরাং তাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারই ছিল, সেটা সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে আমার মেয়েকে হত্যা করা হয়েছে। মানে সরকার, সেই জন্যই সরকারকে, হ্যাঁ অবশ্যই সরকার দায়ী, এবং সেই জন্যই সরকারকে এই প্রশ্নের উত্তর দিতে হচ্ছে মানুষের কাছে।